never underestimate the power of the government. গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশবিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়ালি কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় পুলিশ বাহিনী সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন। অবশ্য বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে। শুধু বেনজির নন, আরও পলাতক বেশ কিছু পুলিশ কর্মকর্তা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে গণমাধ্যমে এসেছে। তারা খাস জমিতে মসজিদ বানাবে না, আর খাস জমিতে মাদ্রাসা বানাবে না। এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো শুড বি স্টেট রেসপন্সিবিলিটি, যাতে করে খাস জমি বেদখল না হয়। পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ওই আলোচনায় বেনজির আহমেদ বলেন, আপনারা যখন সংগঠিত হবেন তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পুলিশ বাহিনীর উদ্দেশ্য হচ্ছে বেনজিরের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে মাস্টার মাইন্ড পলাতক পুলিশ কর্মকর্তারা দেশে ও দেশের বাইরে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। একই সঙ্গে এসব পুলিশ কর্মকর্তারা আড়ালে থেকে নানাভাবে পুলিশ বাহিনীকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। এদের অন্যতম সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিআইজি সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার ও প্রলয় কুমার জোয়ারদার সহ অনেকেই। এসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের এক শ্রেণীর হুজুরের ইউটিউব দেখেন, ঘৃণা ছড়ানো ছাড়া, উত্তেজনা ছড়ানো ছাড়া, জঙ্গির মতামত ছড়ানো ছাড়া, সন্ত্রাসী চেতনা ছাড়া, হোয়াট দে আর ডিসেমিনেটিং। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করবে না। 2013 সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ। তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে করে। বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যা, ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমি এগুলোকে ইগনোর করি, ভয়াবহ রকম ইগনোর করি আর কি।